আমার গরু শিক্ষিত গরু, দাঁত দেওয়ার করলে অনেক দাঁত হবে। কাস্টমার আসতেছে কিন্তু দাম কয় না। গরুর বাজার খুবই নরম। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার উপকণ্ঠে আশুলিয়ার ঐতিহ্যবাহী বগাবাড়ি গরুর হাটে। মূলত আপনারা জানেন যে ঢাকার উপকণ্ঠে সাভার, ধামরাই, আশুলিয়া মিলে অনেকগুলি ঐতিহ্যবাহী গরুর হাট রয়েছে। তার মধ্যে অনুমোদিত এবং বিনা অনুমোদিত গরুর হাটও রয়েছে। তো আমরা মূলত পশু সম্পদ এবং সাভার উপজেলা কর্তৃক জানতে পেরেছি যে ইতিমধ্যে সাভার উপজেলায় বৈধভাবে 20টি হাট বসেছে, যার মধ্যে অনেকগুলি হাটই রয়েছে বড় মানের হাট। তো আমরা এই মুহূর্তে যে বগাবাড়ি হাটে রয়েছে, সেই বগাবাড়ি হাটে কিন্তু ইতিমধ্যেই গরু বিক্রি শুরু হয়েছে, ক্রেতার সমাগম ঘটেছে এবং পাইকাররাও কিন্তু গরু নিয়ে এসেছে। বগাবাড়ি হাটে আমরা যতটুকু দেখতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু দিনাজপুর, কুষ্টিয়া বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু গরু এসেছে। সেই গরুগুলো বিভিন্ন প্রজাতের গরু, শাহিওয়াল, বিশেষ করে লাল এবং কালো কালারের গরু রয়েছে। একটি গরুর দাম কিন্তু এখানে পাইকাররা হাঁকছেন মূলত 2 লাখ থেকে শুরু করে 5 লাখ টাকা অবধি। এই হাটে সবচেয়ে যে বড় গরুটি উঠেছে সেটির দাম 7 লাখ টাকা, যেটি মূলত পাকিস্তানি শাহিওয়াল নামে পরিচিত। আপনারা মূলত এই গরুগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? আমরা নিয়ে আসছি ঝিনাইদহ থেকে। 3 গাড়ি গরু আছে। আপনাদের এখানে সবচেয়ে দামি গরুর দাম কত? 4 লাখ, 4.5 লাখ এরম, 3,20,000 এরম বলছে। গরু ক্রেতা তো এখনো আসেনি। গরু ক্রেতারা এখানে গরু বেচা কিনা হয় ঈদের 1-2 দিন আগে। মূলত আমরা যে কয়টি হাটে গিয়েছি, একটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে মূলত গরুর হাটগুলোতে 2টি কারণে মূলত বিঘ্নিত হচ্ছে। একটি হচ্ছে বেশ কয়েকদিন বৃষ্টিপাতের কারণে কিন্তু গরুর হাটগুলো প্রস্তুত করতে যেমন বিঘ্নিত হয়েছে, একই সাথে গরুর যে পাইকাররা বলছেন তারা বলছেন যে তারা এই বৃষ্টির মধ্যে গরু নিয়ে আসতে চাচ্ছিলেন না, ফলে গরুর হাট কিন্তু একটু বিঘ্নিত হয়েছে। রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভার এলাকায় যে সমস্ত হাট রয়েছে, তারা বলছেন যে মূলত ঈদের আগের দিনই বাড়িওয়ালারা মূলত গরুগুলো কিনে থাকেন, কারণ তাদের জায়গা সংকুলন হয় না বলেই মূলত তারা গরু ঈদের আগের দিন কিনেন। তাই গরুর হাটে কিন্তু ক্রেতারা আসছেন, দেখছেন এবং গরু সম্পর্কে জানছেন, দাম অবগত হচ্ছেন। বিভিন্ন হাট কিন্তু চড়িয়ে বেড়াচ্ছেন ক্রেতারা। এই মুহূর্তে আমি রয়েছি আশুলিয়ার ডেন্ডাবর পলাশবাড়ি বৃহত্তর একটি গরুর হাট। সেখানে বিকেলেও দেখছি যে অফুরন্ত ক্রেতাদের আনাগোনায় ভরপুর এই গরুর হাট। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই গরুর হাটগুলোতে প্রচুর গরু উঠেছে, একই সাথে কিন্তু ক্রেতারা এখনো পর্যন্ত কিন্তু দাম হাঁকাহাঁকি করছেন। দাম নাই, আমাদের জায়গাতে কিনে আনছি সেই দামের চাইতে সবচেয়ে কম হচ্ছে। গরু নিয়ে আসছে 19টা, একটা বিক্রি করছি। বাজারে কাস্টমার আছে কিন্তু দাম একটু কম বলতেছে। বৃষ্টি বাদলে খুব পিছিয়ে পড়ে গেছি। গরু বাছুর কাস্টমার আসতেছে কিন্তু দাম কয় না। যে দাম কয় তাতে গরুর হাফ দাম কয়। আমার গরু শিক্ষিত গরু, দাঁত দেওয়ার করলে অনেক দাঁত হবে। দুধ খাওয়ার থেকে ট্রেনিং দেওয়াইছি, শিখাইছি যে করা লাগবে, সে তাই স্বীকার করে। মানে মানুষ না করতে পারে, বুয়াদের ট্রেনিং দিলে সে শিক্ষা লাভ। গরুর বাজার খুবই নরম। একটা গরু খরচ হয়েছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। সে গরুর দাম করছে 2 লাখ, 2.5 লাখ। নিজের বাসায় পালিত 2টি পাকিস্তানি জাতের বড় আর কি গরু। এই 2টি গরুর দাম মাত্র 9 লক্ষ টাকা। ক্রেতার অভাবে আমার 2টি গরুর দাম বলা হচ্ছে মাত্র 5 লক্ষ টাকা। এখানে মূলত যে গরুগুলো রয়েছে আমরা জানতে পেরেছি মূলত শাহিওয়াল, পাকিস্তানি শাহি, দেশাল গরু, অস্ট্রেলিয়ান গরু, একই সাথে ক্রস জাতের গরু রয়েছে। মোটামুটি গরুর মূল্য আমরা পাইকারদের কাছে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গরুর মূল্য তারা এখানে 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত গরুর দাম হাঁকছেন। তবে ক্রেতারা দাম যাচাই বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ আছেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং ক্রেতাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি তারা মূলত বিভিন্ন হাটের সাথে কম্পেয়ার করছেন যে আসলে কোন হাটে গরুর দাম কত কম। উনি দাম চেয়েছে 1,70,000 টাকা, আর আমি 1,15,000 বলেছি। এর ভিতরে দাম কষাকষি বলছে। গরুর দাম চাইছে 3 লাখ টাকা, আমি 1,80,000 কইছি, এরপরে 2 লাখ কইছি, 2,10,000 কইছি। গরুটা পছন্দ হয়েছে, এই জন্য গরুটা আমি বলছিলাম। এখনো গরু আসার সম্ভাবনা আছে, আজকে থেকে কালকের মধ্যে আরো ম্যাক্সিমাম গরু এসে পৌঁছবে। তবে এখন যে দাম চাচ্ছে এরা একটু দাম বেশি হাঁকাচ্ছে। এখনো দেখতে আছি, 2-4টা দেখছি, আরো একটু দেখবো, তারপরে দেখি কি করা যায়।
ঠিক ঈদের একদিন বা 2 দিন আগে এখানে গরু কেনার ধুম পড়বে বলে আমাদেরকে মূলত যারা ইজারাদার তারা জানিয়েছেন। পলাশবাড়ির এবং ডান্ডাবরের এই পাইকারি হাটটিতে আমরা কয়েক হাজার গরু এখানে দেখেছি এবং পাইকাররা এখানে গরু বিক্রির জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। একই সাথে কিন্তু ইজারাদার যারা রয়েছেন তারা নিরাপত্তা ব্যবস্থা সহ কিন্তু সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। গরুর হাটের জন্য স্থায়ী একজন ডাক্তার রেখেছি গরুর সুচিকিৎসার জন্য, এবং আমাদের যারা এখানে ব্যাপারী আসতেছে তাদের থাকা খাওয়ার জন্য আমরা সুন্দর ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করতেছি যেন কোনো ব্যাপারী আমাদের ব্যবহারে বা আমাদের কার্যক্রমে যেন অসন্তুষ্ট না থাকে, সাথে যেন ক্রেতারাও পর্যাপ্ত সুযোগ সুবিধা নিয়ে তাদের গরু কিনে ক্রয় করতে পারে। এখানে উপজেলা পরিষদ থেকে টাকা শনাক্তকরণের জাল টাকা শনাক্তকরণের মেশিন পাঠিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, সাভার উপজেলায় মোট 19টি এবং ধামরাই উপজেলায় মোট 10টি বৈধ হাট রয়েছে। এই মিলিয়ে প্রায় 29টি হাট এখানে রয়েছে। পশু সম্পদ অধিদপ্তরের তথ্য মতো এখানে প্রায় কয়েক লক্ষাধিক গরু ক্রয় বিক্রয় হবে বলে আমাদেরকে জানিয়েছেন।